আসসালামু আলাইকুম। আর আজকে আমি নিয়ে চলে এসেছি যে চাল কুমড়া, আর আজ আমি রান্নাবো চাল কুমড়ার ভাজি। তো দেখো আমি এভাবে চাল কুমড়াটাকে ছিলে নিয়েছি, ছিলে যে দেখো এভাবে কুচি কুচি করে আমি ভাজিগুলোকে কাটে নিব। তো এই ভাজিগুলোকে কাটে নিব, ভাজিগুলোকে কাটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলাতে দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে আমি এখন দিয়ে দিব হলো কয়েকটা কাঁচা ঝাল, তারপরে দিয়ে দেবো মনে করেন যে পেঁয়াজ, দিয়ে এই কাঁচা ঝাল আর পেঁয়াজ, আর একটু মনে করেন আপনি যে যেরকম তেল খাবেন, যে যেরকম ঝাল খাবেন, যে যেরকম পেঁয়াজ মানে দিবেন সেরকম, আর আসলে যার যেরকম ইচ্ছা সেরকম দিবেন। তো এভাবে আমি অল্প করে একটা তেল দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে আমি লাড়াচাড়া করে এটাকে লাল কালার করে নেব। তো এভাবে সুন্দর করে লাড়াচাড়া করে যখন লাল কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখন গোটা জিরা আপনার পরিমাণ মতন আপনি যে যেরকম দিতে চান সে গোটা জিরাটুক দিয়ে দেবো। গোটা জিরা দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো আমি লবণ, আর আমি দিয়ে দেবো হলুদ হাফ চামচ করে আমি সব কিছু আর কি দিয়ে দেবো। এই যে এই চাল কুমড়া যে এত সুন্দর খাইতে, এই চাল কুমড়া মনে করেন ভাত দিয়েও খেতে পারবেন, আবার মনে করেন যে আপনি রুটি পিঠা দিয়েও খেতে পারবেন। তো চাল কুমড়া মনে করেন যে এত স্বাদের একটা তরকারি, আপনাকে কি করে বুঝাবো। মেলায় জন আসলে এই তরকারি পছন্দ করে, আর আমারও আর কি পছন্দ। তো আমি ভাজি আর করছি তাই আপনাকে দেখাচ্ছি। তো এর ভিতরে আমি এখন চাল কুমড়া খান দিয়ে দেবো। সবগুলো একসাথে ঢেলে দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ একটু লাড়ে চেড়ে নেবো। লাড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণ পানি খান দিয়ে দেবো, যাতে কুমড়া থেকে কিন্তু আপনার কিন্তু মেলাখানি পানি বাইর হবে, কিন্তু তারপরেও একটু আমি পানি দেবো যাতে সুন্দরভাবে কুমড়াটাকে সিদ্ধ হয়ে যায়, সে লাগে আর কি। তো মনে করেন পানি দিয়ে এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি সুন্দর করে আবার লাড়াচাড়া করে নেবো। সুন্দর করে মনে করেন যে ঢাকনাখান আবার লাড়াচাড়া কিছুক্ষণ করলে যতক্ষণ না পানি শুকাইবে, যে পানিটা, ততক্ষণ আপনাকে কুমড়াটাকে সুন্দর করে লাড়াচাড়া করে দিতে হবে। সুন্দর করে মানে একবারে সুন্দর করে লাড়াচাড়া করে দিতে হবে। এই কুমড়া যে মানে কি স্বাদের হইবে আপনাকে কি করে বুঝাবো, এত স্বাদের হইবে, এত সুন্দর খাইতে হইবে। তো নামানোর একটু আগে আমি যেটা করব সেটার জন্য অপেক্ষা করেন। সেটা মনে করেন একটা জিনিস দেবো, সে মানে দিলে আর কি কুমড়ার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, আর মনে হবে যে কুমড়া খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি, কী খাচ্ছি। মানে কুমড়া যে অনেকে কিন্তু আছে যে কয়ে কি আর কুমড়া খেতে খুব একটা ভালো লাগে না, একটা কেমন জানি গন্ধ লাগে, সে লাগে আর কি মেলাজনা খায় না। তো এই জিনিসটা যদি আপনারা দেন তো দেখবেন যে না, কোনো গন্ধ লাগবে না, একবারে কুমড়া খাইতে কি সুন্দর লাগবে, মানে আপনারা নিজেই বলবেন যে আরও একবার আমি কুমড়াটা রাঁধি আর একবার খাই আমি এভাবে। তো এভাবে মনে করেন আমি কিছুক্ষণ লাচা করলে যখন দেখবেন কুমড়া খান থেকে আপনার মানে পানি খান মরে একবারে উপরে তেল একটু কড়াই থেকে মনে করেন তেল বাইরে হতে লেগেছে, তখন আপনি এই দারচিনির গুঁড়া করে এর ভিতরে দিয়ে দিবেন, দিয়ে আবার কিছুক্ষণ লাড়াচাড়া করে কুমড়া ভাজিটাকে নামিয়ে নেবেন। তো এভাবে যদি এই দারচিনি গুঁড়াটা দেন তাহলে দেখবেন যে কুমড়ার ভাজিটা এত সুন্দর মাংসর ফ্লেভারে একটা গন্ধ আসবে, যে মানে খাইতে আপনার মহকন মানে কি সুন্দর যে আপনাকে খাইতে লাগবে। তো আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।